মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত ধূলিসাৎ করে দিয়ে বাংলায় উত্থান হলো নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির। বাংলার মাটিতে নিঃসন্দেহে এ এক বিরাট ঐতিহাসিক পট পরিবর্তন। স্বাধীনতার ৭৯ বছরের মাথায় এই প্রথম বাংলার শাসনভার হাতে পেল ভারতীয় জনতা পার্টি। আর তার প্রধান কারণ, এই বাংলার কয়েক কোটি মানুষ বিজেপির উপর ভরসা রেখে ভোট বাক্সে খেলা ঘুরিয়ে দিয়েছে এইবার। কিন্তু এই যে বাংলার প্রায় ৪৫% মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতির উপর ভরসা রেখেছেন, সেই প্রতিশ্রুতিগুলো ঠিক কি কি ছিল? ভোটের আগে ভারতীয় জনতা পার্টি ঠিক কি কি কথা দিয়েছিলেন বাংলার মানুষকে? আসুন আজকের ভিডিওতে সেগুলোই আলোচনা করি আমরা। প্রথমে কথা বলি এই রাজ্যের মহিলাদের জন্য নিজেদের সংকল্পপত্রে ঠিক কি কি প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তারা বলেছিল, ক্ষমতায় এলে মহিলাদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভান্ডার, যার আওতায় বাংলার মহিলাদের আর্থিক স্বাধীনতা সুনিশ্চিত করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি ৪৫ লক্ষ নারীকে লাখপতি দিদি হিসেবে গড়ে তুলে তাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির সময় এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হবে। পিছিয়ে পড়া পরিবারের গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা আর্থিক সহায়তা এবং ৬টি পুষ্টি সরঞ্জামের কিট দেওয়া হবে। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত করা হবে এবং রাজ্যের নারী সুরক্ষার কথা মাথায় রেখে মহিলা পুলিশদের নিয়ে গঠন করা হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। এছাড়াও নারীদের জন্য আরও একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে। এইবার কথা বলবো রাজ্যের যুবদের জন্য ভারতীয় জনতা পার্টি ঠিক কি কি প্রতিশ্রুতি দিয়েছে সেই নিয়ে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এবং শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ গড়ে তোলা হবে। কর্মসংস্থানের সন্ধানে থাকা যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ২০১৫ সাল থেকে দুর্নীতির ফলে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরি প্রার্থীদের ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় প্রদান করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন সরকারি পদে নিয়োগ হবে। ৫ লক্ষ তরুণকে শিল্পে উৎসাহিত করতে ১০ লক্ষ টাকা অবধি ঋণ দেওয়া হবে। রাজ্যে বিশ্বমানের ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আগামী ৫ বছরে ১ লক্ষেরও বেশি যুবক যুবতীকে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্সের ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে এবং যেসব ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন ১৫,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবার কথা বলার পালা স্বাস্থ্য নিয়ে। ভারতীয় জনতা পার্টি তাদের সংকল্পপত্রে জানিয়েছে, ক্ষমতায় এলে এই রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর করা হবে। এর ফলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে। নির্বাচনে জেতার পর নিজের স্বাগত ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথার উল্লেখও করেছেন। পাশাপাশি বিদ্যমান সকল সুবিধা ও পরিষেবাগুলো চালু রাখা হবে। অত্যাধুনিক চিকিৎসার বন্দোবস্ত করতে উত্তরবঙ্গেও একটা পূর্ণাঙ্গ এইমস হাসপাতাল নির্মাণ করা হবে। উত্তরবঙ্গের রোগীদের সুবিধার্থে ওই অঞ্চলে একটা ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে এবং সুন্দরবন ও জঙ্গলমহলেও আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। চলুন এবার কথা বলা যাক শিক্ষা নিয়ে। শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে নতুন শাসক দল, আসুন দেখে নিই। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় অস্বচ্ছতা দূর করে সম্পূর্ণ মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে নিশ্চিত করা হবে। সরকারি স্কুলগুলোতে প্রতি ৫০ জন ছাত্র পিছু ন্যূনতম ১ জন শিক্ষকের নিয়োগের মাধ্যমে শিক্ষক ছাত্রের সঠিক অনুপাত নিশ্চিত করা হবে। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর মিড ডে মিল, স্কুল ইউনিফর্ম এবং উচ্চমানের স্কুল কিট সুনিশ্চিত করা হবে। মেধাবী ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ দেওয়া হবে এবং সরকারি স্কুলগুলোতে পঠন পাঠনের মান এতটাই উন্নত করা হবে যাতে তা বেসরকারি স্কুলগুলোর সমকক্ষ হয়ে ওঠে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে আরও একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের নতুন শাসক দল। দেখুন, ভারতীয় জনতা পার্টি নিজেদের সংকল্পপত্রে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেই সবগুলো তো আর এই একটা ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয়। তাই এবার কিছু বিশেষ প্রতিশ্রুতি নিয়ে কথা বলবো আমরা, যেগুলো তারা নিজেরাও বিশেষভাবে হাইলাইট করেছে। তার মধ্যে যেগুলো আগে বলে দিয়েছি সেগুলো নতুন করে আর বলছি না। বিশেষ প্রতিশ্রুতি: জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিটেক্ট, ডিটেন অ্যান্ড ডিপোর্ট নীতি বাস্তবায়ন করে অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তকে কঠোরভাবে সুরক্ষিত করা হবে। গত ১৫ বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটা বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিশ্চিত করা হবে এবং ৭ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটা শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নীত করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরনো চা বাগানগুলোর উন্নয়ন
দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকীকরণ করা হবে। ভারতীয় সংবিধানের ৮ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। একটা বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে। ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। অর্থাৎ রাজ্যের প্রতিটি নাগরিক যাতে কোনো বাধা বা বিধিনিষেধ ছাড়াই নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন তা সুনিশ্চিত করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে এবং উত্তরবঙ্গে নতুন আইআইটি বা আইআইএম ক্যাম্পাসও স্থাপন করা হবে। বিধবা, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য আর্থিক সহায়তা দ্বিগুণ করা হবে। সাধারণ মানুষের উপর থেকে চড়া বিদ্যুৎ বিলের বোঝা কমাতে মাসুল কাঠামো পুনর্বিবেচনা করা হবে। রাজ্যের সামাজিক সংহতি ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হবে। এই একগুচ্ছ চমকপ্রদ প্রতিশ্রুতি দিয়েই পশ্চিমবঙ্গবাসীর মন জয় করে ক্ষমতায় এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি। এবার দেখার আগামী 5 বছরে তারা এই প্রতিশ্রুতির কত শতাংশ পূরণ করেন। আসলে বাংলার মানুষ কিন্তু বড়ই অভিমানী। তারা একজোট হলে 34 বছরের সরকারকেও ফেলে দিতে পারে, আবার প্রতিশ্রুতি পূরণ না হলে 15 বছরের সরকারকেও উল্টে দিতে পারে। তাই আগামী 5টা বছর ভারতীয় জনতা পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এটাই দেখার তারা কিভাবে বাংলার মানুষের মন জয় করেন। বাংলার নতুন সরকারকে গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে শুভেচ্ছা। আশা করব আপনারা সত্যি সত্যি ভালো কাজ করবেন।